সিনেমা বানাতে ভোটশালী চ্যানেলের ব্রেকিং নিউজ বানিয়ে দেব। অনেকে আছেন যারা কোনোদিনও মানবেন না যে প্যারিসটা একটা অভিশাপ। এটা যে একটা ঐতিহাসিক ভুল সেটা আমাদেরই প্রমাণ করতে হবে ম্যাডাম। ভুলটা ঠিক কোথায়? যদি সবকটা স্লুইস গেট একসঙ্গে খুলে দেওয়া হয় 10 সেকেন্ডের মধ্যে জলের তোড়ে সব খড়কুটোর মতো উড়ে যাবে। হাজার হাজার মানুষ নিঃশ্বাস ফেলার সময়ও পাবে না। সত্যি? কনগ্রাচুলেশন। আমি এমনই একজনকে চেয়েছিলাম। থ্যাংক ইউ। আমিও ঠিক এমন একজনকেই পাশে চেয়েছিলাম। এতদিনে ভগবান কাউকে পাঠাল, আর কোনো ভয় নেই। একদিকে শশাঙ্ক বাবু, একদিকে প্রতীক বাবু। ইস, প্রতীকদাকে যদি আমরা আগে পেতাম তাহলে কত ভালো হতো বলো তো। এবার আমরা নতুন করে বাজবো রে। চরের মেয়েদের নাকি ভালো করে বিয়ে হয় না, এবার হবে। ভাঙনের ভয়ে আর কেউ পিছিয়ে যাবে না, বুঝলি? চরের মানুষগুলোর মুখে অন্তত হাসিটুকু তো ফুটবে। বল বল, কি বলিস তুলি? আসি রে। মিঠু, প্রতীক বাবু তোর খুব প্রশংসা করছিলেন। আমার মনে হয় তোকে খুব মনে ধরেছে। দাদা, কতদিন এই মুখগুলোতে হাসি দেখিনি। ঠাকুর ঠাকুর, এই ওদের এই সুখগুলোকে তুমি কেড়ে নিও না ঠাকুর, কেড়ে নিও না। এই যে মিঠুমা, একটা ভালো খবর আছে। প্রতীক আমাকে নিয়ে বসেছিল। ও চাইছে স্কুলটাকে উচ্চ মাধ্যমিক অব্দি নিয়ে যেতে। বড় ভালো ছেলে। আচ্ছা, এত তো সেজবাবু এসেছে, কেউ এসব নিয়ে ভেবেছে? ও সবার থেকে আলাদা মাস্টারমশাই। সত্যি আলাদা। আবার নতুন করে বাঁচার স্বাদ পাচ্ছি রে। ভেতরে ভেতরে মরে যাওয়া মনটা আবার বলছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। আমি আসি মাস্টারমশাই। আইডম। মিলন, মিলন, একটা গুড নিউজ আছে। কি বলবো? আগে গাড়িতে বসো। আরে তোমার মাথা খারাপ হয়েছে নাকি? এগুলো দোকানে সাপ্লাই দিতে না পারলে বাড়িতে হাঁড়ি চড়বে না। এখানেই বলো। না, না উঠলে বলবোই না। প্লিজ ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো সোহিনী। আমি কিচ্ছু বুঝতে চাই না, তুমি এখন আমার সঙ্গে যাবে, ব্যাস। চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক কাজ কর, তুই এগুলো দোকানে ততক্ষণ দে, আমি আসছি। উফ, সত্যি। এবার বল। আগে গাড়িতে ওঠো, চলো। আরে তা না হয় উঠছি, কিন্তু কোথায় যাচ্ছি বলবে তো? সেচ দপ্তর, চলো। আইভি? হ্যাঁ, ও দিল্লিতে থাকে। ভাঙনের উপর একটা ডকুমেন্টারি করতে চাইছে। ব্যারেজের আশেপাশে হয়তো একটু শুট করবে। আপনি যদি একটু। Why not? এ তো দারুণ ব্যাপার। তাছাড়া আমিও তো চাইব রাজটাকে ভুল প্রমাণ করতে। উড়িয়ে দিলে সব সমস্যা মিটে যাবে। না মিলন, মিটবে না। যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে ইটস রং। কবে আসছে আপনার বান্ধবী? পরশু। এটাই সূর্য ব্যারেজ। যত সমস্যা এটাকে নিয়ে। মিকি, শুধু নেগেটিভ দিকগুলো দেখলে চলবে না, পজিটিভ দিকগুলো খুঁজে বার করতে হবে। সিনেমা বানাতে ভোটশালী চ্যানেলের ব্রেকিং নিউজ বানিয়ে দেব। ডকুমেন্টারিটা মনে হচ্ছে জমে যাবে। খুব ভালো না? ফেট দিয়েছিস? আমি করিনি। ফেট দিয়েছিস? এই যে, এই তো এসে গেছেন, ধরে ফেলেছি। চমকান ওর হাল কি করি দেখুন। থ্রেড দেওয়া, থ্রেড দেওয়া। বল। আমি করেছি স্যার, আমি করেছি। আর কখনো দিবি? ও থ্রেড দেয়নি। দেয়নি মানে? একটু ভালো করে দেখুন ম্যাডাম,
কি জানেন, সব কিন্তু এরাই করে। আপনি ঘাবড়াবেন না, আমি আছি তো। ও দেয়নি বললাম তো। ও তো স্বীকার করছে। বললাম তো থ্রেড দেয়নি। কি বলছেন? স্বীকার করছিস কিনা? বললাম তো থ্রেড দেয়নি। ও নয়, শুনুন, শুধু একবার তাকে চিনিয়ে দিন, তারপরে ক্যাচালটা কি বাঁধাতে হয় দেখুন আপনি। আপনাকে কিছু বাঁধাতে হবে না, চিনতে পারলে ক্যাচালটা কিভাবে বাঁধাতে হয় সেটা আমি ভালো করে জানি। ঠিক ধরে ফেলেছে। এই কারণেই বলে সালা সিনেমার চোখ। শালা দেখতে কেমন? লাইক মাঙ্কি। আপনার ভয় করছে না? এনার্জি পাচ্ছি। থ্রিলিং না থাকলে জমে মিকি। তবুও বলছি একটু সাবধানে। অনেকে আছেন যারা কোনোদিনও মানবেন না যে প্যারিসটা একটা অভিশাপ। এটা যে একটা ঐতিহাসিক ভুল সেটা আমাদেরই প্রমাণ করতে হবে ম্যাডাম। ভুলটা ঠিক কোথায়? এখানে এই যে গেটগুলো দেখছেন, এরকম 103টে গেট আছে, তার মধ্যে অর্ধেকটাই সবসময় বন্ধ থাকে। যেগুলো বন্ধ থাকছে সেখানে তো পলিটা জমছে। এবার কি হচ্ছে, বর্ষাকালে যখন জল বাড়ছে, জল বেরোনোর আর রাস্তা পাচ্ছে। রাইট, ব্লক হয়ে যাচ্ছে। উল্টো দিকে ভেঙে ঢুকে গেছে। ওই দিকটা দেখুন কি অবস্থা দেখুন। এই যে এগুলো যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে স্লুইস গেট। তার মানে এই গেটগুলো এখন বন্ধ করা আছে, অন্য দিকগুলো হয়তো খোলা আছে। বুঝেছেন? ওই যে ওই দিকটা দেখছেন, ওই দিকটা আছে লক গেট। ফিডার ক্যানেলের জলটাকে যেটা কন্ট্রোল, ওই যে ওইটা লক গেট। হ্যাঁ, লক গেটের মাধ্যমে ফিডার ক্যানেল দিয়ে জলগুলো এখানে এনে পাস। সব শুনলাম। ও, তারপর শুটিং কেমন চলছে বলুন? ফাইন। মিলন যখন আছে, নো টেনশন। আমার কিন্তু আপনাকেও দরকার পড়বে। হ্যাঁ, ডেফিনেটলি, নো প্রবলেম। চলে আসুন না একদিন অফিসে। হ্যাঁ, আজ যাব না, আজ মিলন মনে হয় কোথাও নিয়ে যাবে আমাকে। ওকে যখন পেয়েছেন, ডকুমেন্টারি কমপ্লিট। কত ভালো আমার জানা আছে। না গো, আইভি ম্যাডাম ওরকম নয়। ওরা সিনেমা বানায়, কাজ ফুরিয়ে গেলে তোকে আর চিনবে না। শহরের লোকেদের হালচাল তুই কি করে বুঝবি? হাল ছাড়লে কি চলবে বলো? কি হলো, কি হলো মা? তোর বাবাও এই কথাই বলতো। কোথায় বেরোচ্ছ? ওপর থেকে বাবুরা আসছে ভাঙনে কাজ দেখতে, ভূতনির চরে যেতে হবে। কত লোক তো এলো গেল, তাতে কি হলো? তার থেকে দোকান খোলো গে, 4টে পয়সা আসবে। হাল ছাড়লে চলবে বলো? বর্ষায় দুই চোখ এক করতে পারি না। ভাবি এই বুঝি ভাঙনে বাবুরা বলেছে কংক্রিটের বাঁধ বেঁধে দেবে। বাঁধও হলো না, তোর বাবাও। মা দেখো, এবার হবে। প্রতীকটা খুব চেষ্টা করছেন, আমাদের সঙ্গে এক হয়ে লড়ছেন। আশার আলো তুই একজনই। প্রতীক। ক্রাইমও আছে। ক্রাইম? আমার আসার আগে এখানে দুটো স্লুইস গেট দীর্ঘদিন খোলা ছিল। কেউ লক্ষ্যই করেনি। 75% জল অন্য দেশে চলে গেছে। হোয়াট? ভাবতে পারছেন? আর একটু হলে ইলেকট্রিসিটি, পানীয় জল, চাষ সবটা সাফার করতো। গোটা ওয়েস্ট বেঙ্গল ড্রাই হয়ে যেত। নিশ্চয়ই এমন কেউ আছে যার সঙ্গে ওই দেশের গভীর যোগাযোগ আছে। দুটো খোলা ছিল, তাতেই এত জল? আপনার কোনো ধারণাই নেই। যদি সবকটা স্লুইস গেট একসঙ্গে খুলে দেওয়া হয়, 10 সেকেন্ডের মধ্যে জলের তোড়ে সব খড়কুটোর মতো উড়ে যাবে। হাজার হাজার মানুষ নিঃশ্বাস ফেলার সময়ও পাবে না। সত্যি? সুনামি দেখেছেন তো? ঠিক ওই রকম। শুধু এখানে নয়, কলকাতা পর্যন্ত ভেসে যাবে। স্ট্রেঞ্জ। আইবি, আমি প্ল্যানিং কমিশনে সব রিপোর্টসগুলো পাঠাচ্ছি। আপনাকে কিন্তু একটু হেল্প করতে হবে। আপনার ডকুমেন্টসগুলো আমাকে ইমেল করে দিন। আপনার ডকুমেন্টস আর আমার রিপোর্ট, এ দুটো যদি আমরা ঠিকঠাক প্লেস করতে পারি তাহলে হয়তো আমরা। অফকোর্স, আপনার মেল আইডিটা দেবেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।